ওয়েলকাম টু জাহাঙ্গীর টেক। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আমরা যে কোনো ফটোকে আমরা গোলাকারভাবে কিভাবে কাটবো এবং ফটোশপের মাধ্যমে কাটবো, সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা থাকছে। চলুন শুরু করা যাক ভিডিওটি। গাইস, সরাসরি চলে আসলাম কম্পিউটার হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পরে আমরা যে কাজটি করব, কাজটি হচ্ছে ফটোশপ সফটওয়্যারটি আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা পেজটিকে ডাবল ক্লিক করে বড় করে নিলাম। আমরা হচ্ছে যে ফটোটাকে গোলাকারভাবে কাটতে চাচ্ছি, ফটোটাকে আমরা ওপেন করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করলেই চলে আসবে, অথবা ডাবল ক্লিক করলেই চলে আসবে। আমরা ইএসসি চেপে কিবোর্ড থেকে ইএসসি বাটন চেপে কেটে দিলাম। দেওয়ার পরে আমরা ডাবল ক্লিক করে আমরা ফটোটিকে ওপেন করলাম। ওপেন করে নেওয়ার পরে আমাদের ফটোটি চলে আসছে। আমরা এখন ফটোটিকে ক্রপ করব। ক্রপ করার জন্য সর্বপ্রথমে যেই অপশনটিতে আমরা ক্লিক দেব, আমরা হচ্ছে মার্ক টুলটি আমরা সিলেক্ট করে নেব। যদি আপনাদের এই আইকনটি থাকে তাহলে আপনারা এর উপর রাইট ক্লিক করবেন, করে গোলাকার যে বৃত্তাকার যে আইকনটি আপনারা করে নেবেন। কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে লেফট বাটন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা এইভাবে স্কোয়ারভাবে বৃত্তটি আঁকবো। আঁকার পরে এরকম আমরা মাউসের ত্রিপলি যে বাটন আছে, ত্রিপলি বাটন দ্বারা আমরা নড়াচড়া করে নিব। আমাদের যতটুকু প্রয়োজন আমরা এভাবে নিয়ে নেব। নেওয়ার পরে সর্বপ্রথমে আমরা করব ইমেজ অপশনটিতে ক্লিক করব। ইমেজ অপশনটিতে ক্লিক করার পর ক্রপ নামে একটি আইকন আছে, অপশনটিতে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের ক্রপ হয়ে গেল। ক্রপ হওয়ার পরে আমরা যে অপশনটিতে ক্লিক দেব, আমাদের পাশেই দেখা যাচ্ছে লেয়ার থেকে আমরা অপশনটিতে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমাদের এটি একটি পিএনজি ফাইল ওপেন হয়ে গেল। চাইলে যে কোনো স্থানে আপনি এটা মুভিং করে দিতে পারবেন। যে কোনো ফটোকে গোলাকারভাবে বৃত্তাকারভাবে আপনারা ক্রপিং করতে পারবেন। ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।